এখন দেখাবো এই ধরনের বাংলা বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংলিশে বলবে। বাক্যগুলো দেখো, গতকাল আমি কাজের মধ্যে ডুবে ছিলাম। ও সবসময় কাজের মধ্যে ডুবে থাকে। আমি কাজের মধ্যে ডুবে থাকতে চাই। তুমি কি কাজের মধ্যে ডুবে আছো? মানে এই যে কাজের মধ্যে ডুবে ছিলাম, এই অংশটাকেই আমি শেখাবো কিভাবে বলবে। ডুবে থাকা, কাজের মধ্যে ডুবে থাকা, ঠিক আছে? এই কাজের মধ্যে ডুবে থাকা এই ধরনের যে বাংলা, এই ধরনের বাংলাকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে একটা ফ্রেজ বা একটা পার্টিকুলার ওয়ার্ড ইউজ করতে হবে। নেটিভরা যেভাবে বলে, মানে তারা কিন্তু এই বি সোয়াম্পড এই কথাটা ইউজ করে। বি সোয়াম্পড, ঠিক আছে? এই বি মানে হচ্ছে বিভাগ, মানে আই হলে এম, ইউ হলে আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর পাস্ট হলে ওয়াজ ওয়ার, ঠিক আছে? সেটা সাবজেক্ট অনুযায়ী। তাহলে যখন আমি বলবো যে গতকাল আমি কাজের মধ্যে ডুবেছিলাম, কি বলবো? তাহলে আই, তারপরে বিভাগ মানে ওয়াজ, আই ওয়াজ swamped, I was swamped yesterday. গতকাল আমি কাজের মধ্যে ডুবেছিলাম। বোঝা গেল? I was swamped yesterday এইভাবেই কিন্তু বলা হয়। এই ধরনের বাক্যগুলো প্র্যাকটিক্যালি অনেককে অন্যরকম ভাবেও বলতে শোনা যায়, কিন্তু তোমরা যদি নেটিভদের মতন বলতে চাও, যাদের মাতৃভাষা ইংলিশ, তারা ঠিক কিভাবে বলে, তারা কিন্তু এই পার্টিকুলার ওয়ার্ড বা ফ্রেজটাকেই ইউজ করে। মানে আই ওয়াজ swamped yesterday, ও সবসময় কাজের মধ্যে ডুবে থাকে। তাহলে কি বলবে? হি ইজ অলওয়েজ swamped. He is always swamped. ঠিক আছে? He is always swamped. ও সবসময় কাজের মধ্যে ডুবে থাকে। পরেরটা, আমি কাজের মধ্যে ডুবে থাকতে চাই। তাহলে I like বা want, I like to be swamped. I like to be swamped. আমি সবসময় কাজের মধ্যে ডুবে থাকতে চাই। মানে এই swamped, be swamped মানেই হচ্ছে পুরোটা কাজের মধ্যে ডুবে থাকা, ঠিক আছে? এর জন্য অন্য কোনো শব্দ, ওয়ার্ড ইউজ করার প্রয়োজন পড়ছে না। তুমি কি কাজের মধ্যে ডুবে আছো? তার মানে আর ইউ swamped? ঠিক আছে? বোঝা গেল? তাহলে এই যে বি swamped একটা খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড বা ফ্রেজ, এই ওয়ার্ডটাকে ইউজ করে এই ধরনের বাংলাগুলোকে ইংলিশে বলা হয়। তাহলে এই ধরনের বাংলাগুলোকে এইভাবে ইংলিশে তোমরা বলবে।